কি রে, তুই কোথায়? আমি আর্ট গ্যালারিতে যাচ্ছি। তুই এক্ষুনি রেডি হয়ে চলে আয়, এই মুহূর্তে। আমি বেরোচ্ছি এখন। ওয়াও, ভেরি নাইস। ও মাই গড, একদম আমার মতন দেখতে, সেম টু সেম। আসলেই অসাধারণ। এই ছবিটার নাম রাধিয়া। এই ছবির চিত্রকর কে জানেন? আমাদের ছেলে মাহি নামে। একে কোথায় পাবো? আজকে যেহেতু এক্সিবিশন, নিশ্চয়ই ওনাকে কোথাও পাওয়া যাবে। এক্সকিউজ মি, আপনাদের মধ্যে মাহিনটাকে, ওই যে ছবি টবি আঁকে? মাহিন নামে একজনকে চিনি যে দুর্দান্ত ছবি আঁকে, কিন্তু টবি আঁকে কিনা ঠিক জানি না। ওই হলো একই কথা কথা, ছবি টবি সেম সেম। চিনে থাকলে বলুন, আমার ওনাকে দরকার। কি দরকার জানতে পারি? চিনি, কিন্তু জানি না কোথায় আছে। হয়তো কোনো কোনায় পড়ে আছে। আচ্ছা দোস্ত, কে না কে কার ছবি এঁকেছে? তোর চেহারার সাথে না আমার একটু মিলে গেছে। কিন্তু কি এমন মহাভারত অশুভ হয়েছে? আমার নির্ঘাতে কাজ আছে, আমি গেলাম, ওর সাথে পরে দেখা হবে। কিন্তু রাগ করিস না প্লিজ। গ্যালারির ছবিতে হাত দিয়ে নিষেধ লেখা আছে, কারণ ছবি হাত দিয়ে না, চোখ দিয়ে স্পর্শ করতে হয়। আচ্ছা, আমি সেই থেকে আপনাকে দেখছি আমার সাথে এরকম আচরণ করছে, মানে আপনার প্রবলেমটা কি? মাহি, মাই বয়, হাউ আর ইউ? ফাইন, কেমন আছো? আপনি তাহলে মাহিন? হচ্ছিল, আসি। তাহলে এতক্ষণ আপনি আমার সাথে মিথ্যা বললেন কেন? কথা বলেছি কারণ আপনার রাগি রাগি চেহারাটা থেকে খুব ভালো লাগছিল। এক্সকিউজ মি, কফি খান? কফির গন্ধটা উড়ে গেলে কফির কোনো স্বাদ থাকে না। ধোয়ার গন্ধটা নিতে হয় মস্তিষ্কে, আর স্বাদটা জিভে। আমি আপনার কফি কেন খাবো? একজন সুন্দরী রমণীর সামনে বসে দিনের প্রথম কফিটা খাওয়ার যে আনন্দ, সেটা থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই না। মানুষ পটাতে তো দেখি আপনি ভীষণ পটু। তাছাড়া আমি আপনাকে কখনো বলেছি যে আমি আপনার উপরে রাগ? আমি একজন চিত্রকর, তাই আমার কাজ হচ্ছে সাবজেক্টের মনের কথা ইমেজে ফুটিয়ে তোলা। তা না হলে ইমেজটা প্রাণশূন্য রয়ে যায়। তার মানে আমি আপনার ইমাজিনেশনে আমার ইমেজ কোথা থেকে পেলেন? আপনি কোন ইমেজটার কথা বলছেন? বাহ, ছবি আঁকার সাথে দেখি আপনি অভিনয়ে বেশ পারদর্শী। জি, আমরা যে ছবিটার সামনে দাঁড়িয়েছিলাম, আপনি আপনাকে সেই ইমেজটার কথা বলছেন। আচ্ছা, রাধিয়া। আপনার রাধিয়ার সাথে যে আমার চেহারার এক অদ্ভুত মিল, এখন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি স্বীকার করছি রাধিয়ার সাথে আপনার কোনো না কোনো জায়গায় হয়তো একটু মিল আছে, কিন্তু বিশ্বাস করুন আপনি নন। আমি আপনার ছবিটা কিনতে চাই। অবশ্যই, ছবি বেশি তো আমার আছে। আমি আপনার ছবিটা এক্ষুনি কিনতে চাই এবং এই মুহূর্তে। কিন্তু আমি চাই না আমার ছবির স্থান কারো লিভিং কিংবা বেডরুমে। আপনি ছবিটা অবশ্যই কিনবেন, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে ছবি দেবো না। এক্সিবিশন চলাকালীন অবস্থায় কোনো ছবি দেয়াল থেকে নামানো সম্ভব না। এক্সিবিশন শেষ হবে, সুতরাং আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। ওকে দিন। দুর্ভাগ্যবশত আপনার সাথে আমার এতক্ষণ যাবত কথা হচ্ছে, আপনি একটা কথাও হাসি মুখে বলেন। ইনফ্যাক্ট আপনার নামটা পর্যন্ত আমি জানি না। অদিতি। নামটা অ্যাটলিস্ট হাসি দিয়ে বলুন। অদিতি। দেখা হবে আপনার। আরে কি অবস্থা করে রেখেছি, কিভাবে চুল উঠছে। কালকে ডাক্তারের কাছে যেতে হবে, মনে আছে? মা, আমার ডাক্তার কাছে যেতে ভালো লাগে না। গেলে একভাবে ওষুধ ধরে যায়। ভাই, ওষুধের যন্ত্রণায় রাতে আমি ঘুমাতে পারি না। এক্সকিউজ মি, আরে রাধিয়া, আমি তো মনে মনে আপনাকে ভাবছিলাম। আচ্ছা, আমি না কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে গেলেন আমাকে, আমি আপনার সাথে যোগাযোগ করবো। কেন? কি হয়েছে? আপনি কি ছবিটা কাউকে দিয়ে দিয়েছেন? আসলে একজন জাপানি ভদ্রলোক, খুব শৌখিন মানুষ, 7 দিন যাবত আমার পিছনে লেগে আছে। ছবিটা নাকি তার চাই চাই। শোন, আমাকে খুব হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট অফার করে। ছবি বিক্রি না হলে আমার ঘরে চাল ঢুকতে হবে। কথা বা ভালোবাসা আমার কাছে চাল ডালের চেয়ে অনেক বেশি। ভালোবাসা ছবির প্রতি নাকি? আপনি তো আমার রাখি। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। তোর যা দৃষ্টি এত সুন্দর, যার ভাবনা জানি তার মনটা কত সুন্দর। কি দেখছো আমার করে? তোমাকে আমাকে? রাতে স্বপ্নের ঘোরে তোমাকে স্পষ্ট দেখতে পাই, তোমাকে স্পর্শ করতে পারি। তোমার চুলের সুবাস পাই নাকি, তোমার রঙিন ওড়না উড়ে যায় আমার চিবুক স্পর্শ করে। আয় রুবাই, ভিতরে বস। এই ছবির ইতিহাস খুঁজে পেলি? নাকি তার কল্পনায় রাধিয়াকে দেখে, আর সেই রাধিয়ার চেহারার সাথে আমার চেহারার খুব কম। এটাও কি হয় বল? দোস্ত, ব্যাপারটা কেমন ফিল্মি হয়ে গেল না? আচ্ছা, শিল্পীর প্রেমে পড়ার এটাই কিন্তু মোক্ষম সুযোগ বন্ধু। চুপ কর তো তুই। মাঝে মধ্যে ওষুধটা নিজের চেয়েও খেতে পারিস, তাই না? এক্ষুনি খা। রুবাই, তুই কিন্তু দুপুরে না খেয়ে যাবি না। হ্যাঁ, এখন কি হচ্ছে? এটা কি করলি তুই? চুপ, খবরটা আমাকে বলবে না। প্রতিবেলা এরকম কারি কারি ওষুধ খেতে কার ভালো লাগে বল? গলায় আসতে থাকলে আমার বমি আসে, গন্ধ।
কি হয়েছে তোর? এত ওষুধ খাচ্ছিস? কই কিছু না তো। আরে মা কিছু বলে শুধু শুধু ওষুধ খাই আমাকে একদম দেখবি অসুস্থ বানিয়ে ফেলে। ভাব দেখি। হ্যালো, কি করছো? কিছু না, ঘুম আসছিল না। তোমার শরীর কেমন? হ্যাঁ ঠিক আছে, শরীরটা একটু কেমন যেন লাগছে। তুমি আমার কাছে কি এক অদ্ভুত মুগ্ধতায় ভরে রাখো মাহিম। তোমাকে কতদিন দেখি না, শরীরটা ভালো লাগছে না। ফোনটা রাখি, আমার না কথা বলতে ইচ্ছে করছে না। এই যে দেখছো, এই পুরোটা হচ্ছে আমার পৃথিবী, আর এই পৃথিবীতেই আমার স্বপ্নরা জন্ম নেয়। আমি একটু মন ভরে আমার রাধিয়াকে দেখি। আচ্ছা তুমি তো আমাকে রাধিয়া বলে ডাকো, আমি তোমাকে কি নামে ডাকবো? তোমার যা খুশি। আমি তোমাকে রং বলে ডাকি? আমাদের ভালোবাসার শুরুটা যেখান থেকে হবে সেটা কে ভেবেছিল? ধিয়া, কোনো ভালোবাসা যদি মিথ্যা বা চালাকি দিয়ে শুরু হয় সেটা পরিণতি ভালো হয় না। আমি চাই আমাদের শেষটা সুন্দর হোক। মানে? আমি তোমাকে বলেছিলাম যে রাধিয়া নামের পেন্টিংটা আমার কল্পনার ফসল, এভাবেই আমাদের পরিচয়। কিন্তু আমি তোমাকে একটা কথা গোপন করেছিলাম। কখন? কি সেটা? কিন্তু আমি জানতাম যেভাবেই হোক একদিন এই মেয়েটা এসে ধরা দেবে এবং সে মেয়েটা হলে তুমি। এই কি হয়েছে তোমাকে এরকম লাগছে রাধিয়া? এরকম করছো শুধু? আমি এগুলো যা করেছি কিন্তু তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি তো ভালোবাসি তোমাকে। মিথ্যাবাদী কোথাকার! ভালোবাসার ফিলিংস দিয়ে ফান করেছো। আমি তোমাকে যতটা ভালোবেসেছি না, তার থেকে দ্বিগুণ ঘৃণা নিয়ে আমি এই মুহূর্তে এখান থেকে তোমার লাইফ থেকে চলে যাচ্ছি। তুমি তোমার চেহারা আমার সামনে দেখতে চাই। আমি তোমাকে আর তোমার মিথ্যা ভালোবাসাকে ঘৃণা করি। ঘৃণা করি আমি। তুমি কোনোদিন আমার চোখের সামনে আসবে না, কোনোদিন না। গত 4টা মাস ধরে তো তোমার কোনো খোঁজ করে যাবে। কোথায় ছিল তুমি? হ্যাঁ, কি হলো তোমার? হ্যাঁ, ওই যে মহিলা গত 4টা মাস ধরে তোমার পিছন চাপতে ছিল, রাজিয়া কিন্তু না করে সে অন্য ছবি তুলছে, তুমি পাত্তাই দিচ্ছেন না। আমি ছবি আঁকা ভুলে গেছি, আমি আর ছবি আঁকতে পারি না আগের মতো। আপনি প্লিজ আমাকে মাফ করেন, প্লিজ প্লিজ। রুবাই প্লিজ কিছু একটা বলো, এভাবে চুপ করে থেকো না। আমার রাধিয়া কোথায়? ও আমার সাথে এরকম কেন করলো? আমি কি এমন অপরাধ করেছি যে আমার সাথে আমাকে এত বড় একটা শাস্তি দিল? আমি গত 4-5 মাস ওকে কোথায় খুঁজিনি, আমি কোন মাদের মতো খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি। ভাইয়া, অদিতি আপনার সাথে বিট্রে করেনি। সেদিন আপনার সাথে দেখা করতে যাওয়ার প্রধান কারণই ছিল আপনাকে যেন চিরদিনের জন্য ছেড়ে আসতে পারে। মানে? শেষ কয়েকটা দিন সে একটা রাতও ঘুমাতে পারেনি। সেদিন আপনি যখন তাকে আপনার সেদিনের কাহিনীর কথা বললেন, তখন সে ভেবে নিয়েছিল এটাই সব থেকে বড় সুযোগ। আর এই সুযোগে সে আপনাকে ছেড়ে চিরদিনের জন্য দূরে চলে এসেছে। ভাই আমি এগুলো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো? আমার রাধিয়া কোথায়? গত কয়েক মাস ধরে সে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ডাক্তার বলেছে ব্রেন টিউমার। আমাদের মাঝেও হয়তো আর বেশি দিন থাকবে না। রাধিয়া, তোমার কিচ্ছু হবে না, তুমি বিশ্বাস করো। আমি তোমাকে যেভাবেই হোক সুস্থ করে তুলবো। রাজিয়া, আমি যে কোনো কিছু বাধা দিই না, যখন যা করতে চাই করতে দিই। এই জীবনে ওর সাথে যে অনুভব করেছি, আমি জানি না আমার কখনো কিছুতে বাধা দিই। রাধিয়া, চোখ খুলে দেখো, কত সুন্দর করে সাজানো হয়েছে আমাদের বাসা। আজকের পর থেকে তুমি আমার স্ত্রী। তুমি দুঃখ পেও না, মৃত্যু তো হয় দৃশ্যমান একটা দিনে, কিন্তু তথ্য ভালোবাসায় কখনো মৃত্যু হয় না। আমরা খুব সুন্দর করে সংসার করবো। রাধিয়া, রাধিয়া, রাধিয়া।